যাদের ভাগ্য খারাপ, এই একটি দোয়ার আমল যদি আপনারা বেশি বেশি করতে পারেন, আল্লাহ তাআলা আপনাদের ভাগ্য পরিবর্তন করে দেবে। আমরা অনেকের মুখে এরকম হরহামেশাই শুনে থাকি যে আমাদের তো কপাল খারাপ, আমাদের ভাগ্য খারাপ, আমরা যেটাই করতে চাই সেটাই আমাদের ভুল হয়, আমরা যেখানে যাই সেখানেই আমাদের অবনতি হয়, আমরা কোনো কিছু উন্নতি করতে পারি না। অনেকের অনেক কমপ্লেন থাকে। যাদের যে কমপ্লেন থাকুক না কারণ, যদি হাদিসের শেখানো এই একটি দোয়ার আমল আপনারা 5 ওয়াক্ত নামাজের পরে করতে পারেন, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা দেখবেন কিছুদিনের ভিতরে আপনাদের ভাগ্য আল্লাহ তাআলা পরিবর্তন করে দিয়েছেন। আল্লাহ তাআলা তো বলেছেন যে আমি যার ভাগ্যে যেটা রাখিনি, যদি সে আমার কাছে চাই তাহলে আমি অনেক সময় সেটা পরিবর্তন করে এরপরে দিই। যে এই যে কথাটা রয়েছে, যে কথাটা আমি বলতেছি, এটা হাদিস নাম্বার হলো বুখারী শরীফের 155 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের ভিতরে এসেছে, সেটা হলো 2707 নম্বর হাদিস। হাদিসের ভিতরে আল্লাহ তাআলা বলেছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সুইল কদা। একবারে খুব ছোট্ট একটু কথা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সুইল কদা। আমরা আল্লাহ তাআলাকে বলতেছি, আল্লাহ তাআলা আমাদের যে মন্দ ভাগ্য রয়েছে না, মন্দ যে ভাগ্য, এই মন্দ ভাগ্য থেকে আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি, ভাগ্য পরিবর্তন করে দাও। যখন আপনি আল্লাহ তাআলার কাছে বলেন যে মন্দ ভাগ্য থেকে আশ্রয় চাচ্ছি, অবশ্যই আল্লাহ তাআলা আপনার কথা অবশ্যই শুনবেন। আল্লাহ তাআলা আপনার কথা ফেলে দেবেন না। এভাবে আপনি আল্লাহ তাআলার কাছে কিছুদিন এভাবে রেগুলার নামাজের ভিতরে যখন আপনি চাইতে থাকবেন, কিছুদিনের ভিতরে দেখবেন আল্লাহ তাআলা আপনার ভাগ্য পরিবর্তন করে দেবেন ইনশাআল্লাহ। আমরা তো অনেক সময় হরহামেশা করে ফেলাই যে আমাদের ভাগ্য খারাপ, আল্লাহ তাআলা হয়তো আমাদের দিকে তাকায় না, আল্লাহ তাআলা আমাকে দেখছেন, আমি যাই করি তাই আমার জন্য খারাপ হয়ে যায়। ব্যবসায় গেলে ব্যবসায় লস খায়, পরীক্ষা দিতে গেলে পরীক্ষায় পাস করতে পারি না, ভালো রেজাল্ট করতে পারি না, যেটাই করি সেটাই মন্দ হয়ে যায়। আপনি এই আমলটা করে দেখবেন কিছুদিনের ভিতরে আল্লাহ তাআলা আপনার সব আশাগুলো পূরণ করে দেবেন, আপনার ভাগ্যটা আল্লাহ তাআলা খুলে দেবেন।